একজন হতাশাগ্রস্ত ব্যক্তি, যিনি তার প্রয়োজন পূর্ণ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন এবং একটা পর্যায়ে সে তার সমস্যাটা সমাধান করার বিষয়টাকে একরকম তুচ্ছ করে দিয়েছেন যে এই সমস্যার সমাধান হবেই না, করতেই পারবো না। সে কিন্তু এই সমস্যাটা নিয়ে হতাশ, এই সমস্যা তার সমাধান হচ্ছে না। হয়তো সেটা হতে পারে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, যেটা নিতেই পারছে না বা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, সমস্যায় পড়ছে বিভিন্নভাবে। এই ব্যক্তির কাছে আপনার পণ্যটা বা সার্ভিসটা বিক্রি করার 4টা উপায়, এই 4টা উপায় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, তার সমস্যাটাকে আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। সে হয়তো ছোট কোনো সমস্যা হতে পারে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে খুবই নগণ্য। দেখুন, আমাদের জীবনে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটে যায় যেটা আমাদের কাছে হয়তো খুব ছোট, অন্য কারো কাছে সেটা খুব অনেক বড়, বা আমাদের কাছে অনেক বড় বিষয়, অন্য কারো কাছে সেটা খুব ছোট বিষয়। এই জন্য কোনো বিষয় কি ছোট বলে দেখা যাবে না, যে আপনার সাথে যে জিনিসটা শেয়ার করছে তার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তাই বলা যায় যে প্রথমে আপনাকে যেটি করতে হবে যে তার সমস্যাটা মনোযোগ দিয়ে শুনতে হবে যে কি হয়েছে। সেই প্রোডাক্টটা কিনতে গিয়ে এই সমস্যায় পড়েছে, না সার্ভিসটা নিতে গিয়ে সমস্যায় পড়েছে বা ভোগান্তিতে পড়েছে, এই বিষয়গুলো তাকে শুনতে হবে যে সে কি বলতে যায়, তার অভিযোগটা কি। এরপরে দ্বিতীয় স্টেপে যেতে হবে। দ্বিতীয় স্টেপটি হচ্ছে তার সাথে সহমত পোষণ করতে হবে যে অবশ্যই আপনি যে বিষয়টা বলেছেন এটি ঠিক আছে, আসলে এটি পাওয়া যাচ্ছে না, এই পণ্যটি সমস্যা হচ্ছে ইম্পোর্ট হতে, বা এই সার্ভিসটি পেতে গেলে এই ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, এই ধরনের ভোগান্তিতে পড়ার কারণে মানুষ এই সার্ভিসটি নিতে পারছে না, বা আপনার এই সমস্যাটা পড়ার কারণ হচ্ছে এগুলো। এই ধরনের মানে সহমত পোষণ করতে হবে। ওই যে আমরা বলি না সহমত ভাই, বিষয়টা এরকমই। আসলে কাস্টমারের সাথে সহমত হতে হবে যে আসলে আপনার এই সমস্যাটা একটা বড় সমস্যা যেটা আপনি সমাধান করতে পারছেন না, এখন আমার সমাধান করার পালা। এরপরে আপনার সেই সমস্যাটাকে সমাধান করতে হবে যে এই প্রোডাক্টটা এভাবে কিনতে পারেন, এই প্রোডাক্টটা এখানে পেতে পারেন, বা এই সমস্যাটা এখানে সমাধান পেতে পারেন, বা এই সার্ভিসটা এখান থেকে নিলে আপনি প্রবাস সার্ভিসটা পাবেন, কোনো ধরনের সমস্যায় পড়বেন না। বা আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে আপনি এভাবে না এভাবে খুঁজুন, এখানে না এখানে খুঁজুন, ওদিকে খুঁজুন। তখন কিন্তু বা এই পণ্যটা নিয়ে গিয়ে আপনি এভাবে না এভাবে এটাকে ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে একটা সমাধান দিলেন বা তাকে পরামর্শ দিলেন প্রোডাক্টটা নিয়ে, তখন কিন্তু সে আপনার প্রোডাক্টটা পারচেস করার ব্যাপারে, বা আপনার কাছে যদি নাও থাকে সে বলবে ভাই আমাকে একটু এনে দেন না, আমাকে আপনি যদি এটা পাইকারি বিক্রি করেন, আপনি পাইকারি কিনে এনে খুচরা বিক্রি করেন, আপনি একটা পাইকারি এনে আমাকে সেটা দেন। এটাও কিন্তু সে বলবে, সে প্রয়োজনে অপেক্ষা করবে, কারণ আপনার কাছে সে সমাধান পাচ্ছে। সমাধান দিনের বিষয়টা কিন্তু অনেক বড় বিষয়। এই 3টা জিনিস যখন আপনি করে ফেললেন, তখন কিন্তু তার কাছে আপনি অলরেডি প্রোডাক্টটা বিক্রি করার জন্য প্রস্তুত। এরপরে আপনি তাকে দিবেন ধন্যবাদ, শুভেচ্ছা জানাবেন। কেন শুভেচ্ছা জানাবেন জানেন? কারণ এই সমস্যাটা যদি সে না নিয়ে আসতো, আপনার কাছে তুচ্ছ বিষয় যেটা, সেটা কিন্তু তার কাছে অনেক বড় সমস্যা। এই সমস্যাটা যদি সে না নিয়ে আসতো, তাহলে আপনি সমাধান করতে পারতেন, এবং তাকে একটু জানিয়ে দেন যে আপনি সমস্যাটা আনার কারণে কিন্তু আমি সমাধান করতে পেরেছি, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা, বা আবার আসবেন ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু সে যদি ইনস্ট্যান্ট আপনার প্রোডাক্টটা পারচেস করে বা সার্ভিসটা পারচেস করে, সেটাও তো আপনার করলো, এবং পরবর্তীতে কিন্তু সে আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে, রেগুলার আপনার থেকে পারচেস করার চেষ্টা করবে, বা যে কোনো নিডে সে আপনাকে খোঁজার চেষ্টা করবে, কারণ আপনার থেকে তার অনেক বড় একটা সমস্যার সমাধান পেয়ে গেছে। এই 4টা বিষয় যেটা বললাম, প্রথমে তার সমস্যা শুনুন, তারপরে তার সাথে ঐক্যমত পোষণ করুন, তারপরে তাকে একটা সমাধান দিন বা তাকে একটা পরামর্শ দিন, এরপরে তাকে শুভেচ্ছা জানান যে আপনার কারণে এই সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি। এই 4টা কাজ করতে পারলে আপনি কিন্তু একজন হতাশাগ্রস্ত ব্যক্তি, যে কোনো পণ্য বা সার্ভিস ক্রয় করতে গিয়ে বা যে কোনো সমস্যায় পড়ে কিন্তু সেই সার্ভিসটা সে নিতে পারেনি, বা সেই পণ্যটা ক্রয় করতে পারেনি, বা সেই পণ্যটা ক্রয় করার পরও সে সুবিধাজনক হতে পারেনি, হতাশ হয়ে গেছে, সে তার কাজে লাগেনি। এই ধরনের ব্যক্তির কাছে আপনার পণ্য সেল করতে পারবেন এবং তাকে রিটার্গেটিং করে ফেলতে পারবেন, তার কাছে আরও পণ্য আপনি সেল করতে পারবেন, সে আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে। এ ধরনের আরও নানান তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই ধরনের নানান বিষয়গুলো, বিজনেস আইডিয়াগুলো আপনার সাথে শেয়ার করবো। সেই জন্য যেটি করতে হবে জানার জন্য আমাদের পেজতে ফলো করতে হবে, অথবা চ্যানেলটিতে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখেন বা যারা ফেসবুক থেকে দেখেন, তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এই ভিডিওতে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন বা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো আইডিয়া নিয়ে, পরবর্তী কোনো সমাধান নিয়ে, বিজনেসের অ্যানালাইসিস নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের বিজনেস আরও বেশি গ্রোথ হোক সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।